দেখো বন্ধুরা, দেখো আজকে আমরা এটা আলোচনা করব যে ত্রিভুজ এবিসি এর এডি মধ্যমার উপর পি যে কোনো একটি বিন্দু প্রমাণ করতে হবে কি না আমাদের ত্রিভুজ এবিপি সমান ত্রিভুজ এসিপি, যেটা আমাদের কোশ্চেন ব্যাংকের প্রথমে ছিল ক্লাস 9 এর। তো আমরা এখানে নাম কি দিয়ে দেবো, ধরো এটা হচ্ছে এ, আমরা কালারটা একটু চেঞ্জ করে নিই। দেখো এটা আমি নামটা কি দেবো, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে কি সি ত্রিভুজ, বোঝা গেল? যার মধ্যমা হচ্ছে এডি। এর মধ্যে আমরা একটা বিন্দু নিলাম, এটা হচ্ছে কি পি বিন্দু, বোঝা গেল? এইখান থেকে আমাদের তাহলে দেখো বিপি যুক্ত করব, আর এইখান থেকে সিপি। আমাদের যেটা বলেছে দেখো ত্রিভুজ এবিপি সমান ত্রিভুজ এসিপি প্রমাণ করতে। আমাদের কি প্রমাণ করতে বলেছে? বলেছে ত্রিভুজ এ বিপি সমান ত্রিভুজ কি বলেছে এসিপি। তো আমরা প্রমাণটা করি। না প্রমাণটা কি করবো, দেখো প্রথমে যে ত্রিভুজ এবিসি এর এডি কি বলা আছে না, ত্রিভুজ এবিসি এর এডি হলো কি না, এডি হলো মধ্যমা। এডি হলো কি মধ্যমা। ত্রিভুজ এবিসি এর এডি হলো মধ্যমা। তাহলে আমরা কি জানি, মধ্যমা ত্রিভুজকে দুটি সমান ভাগে বিভক্ত করে। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি না, ত্রিভুজ এ বি ডি ইকুয়াল টু ত্রিভুজ কি হবে না, ত্রিভুজ এ ডি সি। ত্রিভুজ এ বি ডি ইকুয়াল টু কি হয়ে যাবে, ত্রিভুজ এ ডি সি। বোঝা গেল? এইটাকে আমরা এইখানে রাখি। আরেকটা লাইন করি, দেখো ত্রিভুজ এ বি ডি ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো না, ত্রিভুজ এ বি পি প্লাস ত্রিভুজ বি পি ডি প্লাস এটা ইকুয়াল টু কি হবে, দেখো ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রে যে এ বি পি প্লাস কি হয়ে যাবে পি বি ডি। এই পাশটাও সেটাও আমরা করতে পারবো। ত্রিভুজ এ ডি সি সমান কি হয়ে যাবে, ত্রিভুজ এ পি সি প্লাস ত্রিভুজ কি হবে না পি পি ডি সি হলো। এইবারে দেখো আমাদের, আমরা যদি এই ত্রিভুজটা নিই, এইখানে যেটা আমি লিখছি এই পাশটা আমি রেখেছি এটা লিখবো বলে, এখানে ধরো আমরা যদি ধরি, দেখো ত্রিভুজ, দেখো এইখানে ত্রিভুজ, এইখানে দেখো ত্রিভুজ আমাদের যেটা আছে বি পি সি, এই যে বি পি সি এই ত্রিভুজটার ক্ষেত্রে কিন্তু পিডিটাও কি মধ্যমা। এর এর পিডি হলো কি, এর পিডি হলো মধ্যমা। পিডি হলো কি মধ্যমা। এই ত্রিভুজ বিপিসি এর পিডি হলো কি মধ্যমা। এবারে যেহেতু পিডি হলো মধ্যমা, তাহলে একই রকম ভাবে এই ত্রিভুজ বিপিসি কে দুটি ভাগে ভাগ করবে, মানে কি হয়ে যাবে, ত্রিভুজ বিপিডি বিপিডি ইকুয়াল টু কি হয়ে যাবে না, ত্রিভুজ পিডিসি। এবার ভালো করে দেখো, এখানে দেখো ত্রিভুজ আছে বিপিডি প্লাস এপাশে ত্রিভুজ আছে কি পিডিসি। তাহলে এইখান থেকে আমরা কি লিখে দেবো না, ত্রিভুজ এ বি পি প্লাস এই ত্রিভুজ বিপিডি যে কি লিখে দেবো না, ত্রিভুজ পিডিসি ইকুয়াল টু, এটা হচ্ছে আলাদা পার্ট, ইকুয়াল টু আমাদের কি আছে, ত্রিভুজ এ পি সি প্লাস ত্রিভুজ কি আছে না পিডিসি। দেখো দুপাশে ত্রিভুজ পিডিসি আছে, তাহলে এটা আমাদের ক্যান্সেল হয়ে যাবে। কি হবে না, ত্রিভুজ এ বি পি ইকুয়াল টু কি হয়ে যাবে, ত্রিভুজ এ পি সি। এটা আমাদের প্রমাণ করতে দেওয়া ছিল। আশা করি তোমাদের এটা বোঝা গেল।